আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমি কথা বলবো এই যে আমাদের নিউ জেনারেশনের মুসলমান। আর আমি যত বক্তব্যগুলো বলি খাস করে বেশিরভাগই আমার হয় যুবকদের জন্য, কারণ আমি একটা যুবক। আমিও রিয়েলাইজ করতে পারি যেগুলো তোমরা করো, বা আমি যেগুলো করি তোমরা রিয়েলাইজ করতে পারবো আর তোমরাও সেটা করো। তাই জন্য আমি বেশিরভাগ কথা বলি যুবকদের জন্য, কারণ আমি তো মুরব্বী না, আমি তো 30 বছরের মানুষ না, আমি একটা যুবক। এখন আমার লাইফটা স্টার্ট হয়েছে। এখন আমি বুঝতে পেরেছি একটা যুবক কি কি গুনাহ করতে পারে, কি কি শিরক করতে পারে, কি কি নাপাক কাজ করতে পারে। তাই জন্য আমি যুবকের উদ্দেশ্যেই কথাগুলো বলি। এই যে নিউ জেনারেশনের ছেলে পেলে যা করছে, যুবক ছেলে যা করছে, আজকে তুমি কলেজে যাও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড করো, আজকে তুমি স্কুলে যাও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড করো। ভাই, তোমার কি আকিদা এতটা খারাপ, বা তোমার কি চিন্তা ভাবনার শক্তি দেয়নি আল্লাহ? কি তুমি বুঝতে পারো না এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করা হারাম? একটা মেয়ের সঙ্গে তুমি কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও একটা মেয়ের সঙ্গে তুমি কি করে কোনো সম্পর্ক করছো? সেটা তো হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে জিনার কাছেও যেও না, ওয়ালা তাকরাবুজ জিনা, মানে জিনার কাছেও যেও না। তার মানে তুমি কি ভাবো খালি মেয়ের কাছে যেও না, সেক্স করো না, সেটাকে জিনা? তাই নাকি? না ভাই, জিনা মানে তুমি একটা মেয়েকে টাচ করো না, মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখো না, মেয়ের সঙ্গে নরম ভাবে কথা বলো না, তাকে সে তার ভিতরে যেগুলো বেমারি আছে, রোগ আছে, সেগুলো তোমাকে ভালোবাসে না ফেলে। আমাদের ভিতরে রোগ হয়, একটা সুন্দরী মেয়ে দেখলে আমরা তার প্রেমে পড়ে যাই কেন? আমাদের ভিতরে রোগ আছে, বিমারি আছে। তাই জন্য সবাই এগুলো তোমাকে বুঝতে হবে, একটা মেয়েকেও বুঝতে হবে কি একটা ছেলের সঙ্গে নরম ভাবে কথা বললে হবে না। তুমি বিয়ে করো না ভাই, ছোট বয়সে হলে কি হলো, বিয়ে করো। তুমি আজকাল কলেজ স্কুলে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একটা মেয়ের সঙ্গে একটা খারাপ সম্পর্ক করছো, নাউজুবিল্লাহি তাআলা। আজকে কি আমরা এতটা পথভ্রষ্ট হয়ে গেছি যে আমরা এতটুকু বুঝতে পারি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হয়ে এতটুকু বুঝতে পারি না এটা জিনা, এটা হারাম। আমরা আজকে প্রতিনিয়ত নামাজ ছাড়ছি, দালালি করছি, সুদ খাচ্ছি, আর শুক্রবারে যে নামাজ পড়ি মসজিদে প্রথম সফে যে, তাই না? কি তুমি মুসলমান নাকি ভাই? এটাকে বলি কি মুসলমান? এটাই কি ইসলাম? ভাই এগুলো করো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, এগুলো হারাম কাজ থেকে হটো। আশা করি কথাগুলো বুঝেছো। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুক। আমি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।